আমরা এখন এই যে একটা জামানায় আছি, শেষ জামানা। এই সময় জ্ঞান উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে। আমরা সেই সময় অপেক্ষমান, সেই সময় আমরা পতিত হয়েছি, সেই সময় চলছি। আমাদের চারপাশ চোখ খুলে তাকাইলেই আমরা সেটা দেখি। আমরা নামাজ পড়ি, আমাদের পরিবর্তন নাই, চরিত্রে পরিবর্তন নাই, কোনো কিছুর মধ্যে পরিবর্তন নাই। ঠিক কিনা বলেন? নামাজ বাদ নাই, কিন্তু অন্য সব অপকর্ম বাদ নাই, করতেছি। যে যেটা করছে সেটা থেকে ফিরে আসছে না, এটা রয়ে গিয়েছে তার সাথে। তার মানে নামাজ পড়লেও তার কাছ থেকে দুর্গন্ধ যায় নাই, তার চরিত্রে পরিবর্তন হয় নাই। এটাই হচ্ছে শেষ জামানা। এমন একটা সময় আসবে, আল্লাহ রাসূল বলে দিয়েছে যে মসজিদ থাকবে চাকচিক্যময়, মসজিদ থাকবে সুন্দর, মুসল্লিও থাকবে, কিন্তু ইমানদারের সংখ্যা কম। কোরআন থাকবে, কোরআনের অক্ষর থাকবে, কিন্তু কোরআনের মর্মার্থ বুঝার মতো মানুষ কমে যাবে। এই একটা শেষ সময়। পূর্বের দিকে তাকান, আমাদের আগের জন্য আরো ভালো ছিলেন, তার আগে আরো ভালো ছিলেন। ঠিক কিনা বলেন? এমন একটা সময় আসতেছে, যেটা যাচ্ছে, আমরা অনুভব করছি যে আমাদের সময়টা আরো বেশি খারাপ ছিল, আমাদের সময়টা খারাপ যাচ্ছে, সামনে কি হয় আল্লাহ ভালো জানে। কিন্তু এই কোরআন পড়ে অনেকের দিনের দাওয়াত পেয়ে গিয়েছে, হেদায়েত পেয়ে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি না পাই, এটা আমার ব্যর্থতা। নামাজ পড়ে যদি আমার পরিবর্তন না হয়, এটা আমার ব্যর্থতা। এই জন্য আল্লাহ পাক বারবার বলতেছেন, আলাম ইয়াতিকুম নাযীর, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি সতর্ক বার্তা পৌঁছানো হয় নাই, তোমাদেরকে ডাকে নাই? তখন যদি বলেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আমার কাছে এসেছে রব, আমার কাছে এসেছে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমার কাছে এসেছে, ডেকেছে, কিন্তু আমি তাদেরকে মিথ্যাবাদী বলেছি।